নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহের সামনে, ধর্মপাল মঞ্চের সামনে। আমরা একজন বাহ্যিক শিল্পী দিদিকে পেয়ে গেলাম। তিনি নিজের নাম এবং উনি কতদিন ধরে এই শ্রুতি নাটক শিল্পের সঙ্গে জড়িত, কেন জড়িত, আমাদের আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে জানাবেন। দিদি, আপনার কথা বলুন, আপনার নাম বলুন। আমি কবি ও বাচিক শিল্পী মেখলা ঘোষ দস্তিদার। সকলকে নমস্কার। আমি লেখালেখির আগে পরিচয় বাচিক, কারণ আমি স্বরক্ষেপণ নামে একটি শ্রুতি সংস্থায় ছিলাম বেশ কিছুদিন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে। তারপর নিজস্ব এখন একটা সংস্থা আছে স্বরসৃজন, তো সেখানে আমি আবৃত্তি চর্চা বা শ্রুতি নাটক চর্চা করে থাকি। আমাদের একটা সুন্দর গ্রুপ আছে। তো শ্রুতি নাটক এই কারণেই ভালো লাগে, আবৃত্তির পাশাপাশি আমার নিজের মধ্যে যে কোয়ালিটি, পোটেনশিয়ালিটি, যে আমার যে ভাবাবেগ, আমি যে জনতার মধ্যে, জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এইটা আমার ভীষণ ভালো লাগে। যে আমার নিজের প্রচার, নিজের প্রসার, তার থেকেও বড় কথা আমার অনুভবে ব্যক্ত যে অনুভূতি, সেগুলো যে সবার সামনে তুলে ধরতে পারি। তবে একটাও খুব ভালো লাগার বিষয়, যতদিন নিজের লেখা শ্রুতি নাটক করেছি বা কাজল সুরের, বাচিক শিল্পী কাজল সুরের শ্রুতি নাটক করেছি, তো প্রতিবারই তুমুল হাততালি পেয়েছি। এটা একটা আমার পাওয়া। আর নিজস্ব একটা স্বরচিত কবিতা বলবো অবশ্যই। ভোজন রসিক, ভোজন রসিক পেটুক জেঠু দেখলে পরে খাবার, তক্ষুনি তার খেতেই হবে এক নিমেষের সাবার। ডালের সঙ্গে আলু ভর্তা, ফাইন চালের ভাত, ইলিশ ভাপা, পাঁঠার মাংস, রায়তা, স্যালাড, চাট। আছে আরও ভিন্ন স্বাদের চপ কাটলেট কত, শিক্কা বাবার বিরিয়ানি, চাটনি, মিঠাই যত। পঞ্চব্যঞ্জন মন মতো খাবে করে আয়েস, নলেন গুড়ের পাটিসাপটা, পরমান্ন পায়েস। দারুণ দারুণ কবিতা। আর একটা কবিতা বলছি না, আমার একটা প্রতিদ্বন্দ্বী নাটকের কিছু অংশ বলছি, যেটা আমার ভীষণ ভালো লাগে। দুটো চরিত্র একাই বলছি। নাম আমি দিলাম অনুরাধা, অনুসুয়া। অনুসুয়া বলছে যে তার মানে বর্ণা কে? তুই যে বললি তুই বিয়ে করিসনি। অনুরাধা বলল, বর্ণা? বর্ণা আমার আর বরুণের মেয়ে। কি বলছিস কি তুই? বরুণ আমার স্বামী, এর কিছুতেই হতে পারে না। হ্যাঁ রে, বর্ণার নামের মধ্যেই বরুণ বেঁচে আছে। ও আমাকে এই উপহারটা দিয়ে গেছে। চল, ট্রেন আসার সময় হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। দারুণ, খুব সুন্দর।